মাযহাব মানা যাবে কি? মাযহাব মানা জায়েজ? মাযহাব মানা জায়েজ। কেন জায়েজ? মাযহাব কি কুফরি নাকি? আবু হানিফা, মালিক, শাফি, আহমদ এরা কি কাফের ছিলেন নাকি? তো ইমানদার ছিলেন না? আলেমও ছিলেন না? আলেম ছিলেন কিনা? আলেম থাকলে দিনের খেদমত করেন নাই? খেদমত করছেন কিনা? আবু হানিফা কি আব্দুর রাজ্জাক ইউসুফের চেয়ে ছোট না বড়? আপনি আব্দুর রাজ্জাক ইউসুফের কথা দেখে অনবরত মেনে নিচ্ছেন, অথবা জাকারিয়ার কথাই মেনে নিচ্ছেন। কথার কথা বলছি, ওনার দোষ দিতেছেন, উনি তো আলেম দিন, একজন মুহাদ্দিস নিঃসন্দেহে, আমি ওইটা বলছি না, বলি উদ্দেশ্য প্রমাণ দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। তাহলে মাযহাবের ইমামের কি দোষ ছিল? হ্যাঁ, আপনি অন্ধ অনুসরণ করবেন না, আমি এটা আবার বলছি। মাযহাব মানা জায়েজ, কিন্তু যখন আপনি দেখবেন যে কোরআন এবং সুন্নাহ বিরোধী নস পাওয়া গেছে, তখন ওনার কথা শোনা যাবে না। তখন শুনলে আপনি হারাম কাজে আছেন। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো ব্যক্তির কাছে স্পষ্ট হবে না কোরআন এবং সুন্নাহ, তখন একটা ইমামের পথে চলছেন, বৈধ। আচ্ছা ধরেন, এখন আপনার কাছেই ধরেন একজন বলল অমুক ব্যক্তি বর্তমানে জীবিত আছে, অনেকেই ফতোয়া দিচ্ছে, আপনি এই ফতোয়া অনুসারে চলবেন না? না চলবেন না? চলবেন। কিন্তু যখন আপনার কাছে প্রমাণিত হবে যে এই ফতোয়া সঠিক নয়, তো কি করবেন? বাদ দিতে হবে। ঠিক একই হুকুম ইমামের বক্তব্যের ক্ষেত্রে, একই হুকুম, কোনো পার্থক্য নাই। ইমামদের বক্তব্যের ক্ষেত্রে তবে পার্থক্য হচ্ছে ইমামদের বক্তব্য লিখিত এবং নির্ধারিত। আপনার বক্তব্য মাঝে মধ্যে এমন ফতোয়া আসে পৃথিবীর কেউ বলে নাই, পৃথিবীর কেউ বলে নাই। আপনি জাহেল, তারপরেও আপনি মনে করছেন ইমামের জায়গায় পৌঁছে গেছেন, ইমামদের বিরুদ্ধে বক্তব্য দিতেছেন। আপনি কি জানেন ইমামদের ইলম সম্পর্কে আপনার কত জ্ঞান আছে? কোনো একটা মাসলা ভুল করলে তাদের এক সব কিন্তু তাদের কিন্তু ঠিকই আছে। ইমামরা ভুল করলে, ইমামরা কোনটা ভুল করলেও ওনারা অনেক ভালো কাজও করেছেন, সব তো আর ভুল করেন না। আপনি ভুলগুলি হাইলাইট করেন, আরগুলি বলেন না কেন? এই জন্য আপনি কতটুকু ভালো করছেন? আপনি কি ইমামদের মতো একটা ফেকার বই লেখেন তো দেখি, এ পর্যন্ত লিখতে পারেনি। ঘুরে ফিরে পড়তে চায় কার জানেন? ইমামদের ফেকাই পড়তে হয়, ওনাদের মাসালাই আনতে হয়। এরা কেউ কেউ কি করে, কয় যে সিদ্দিক হাসান খানেরটা আনে। সিদ্দিক হাসান খান উনি যদি কোনো হানাফি ফেকা না পড়তো, অথবা সালাফি মানে ইমামদের আলেমদের বই আহমদ ইবনে হাম্বলের ফেকা না পড়তো, ফকি হইতেন? শওকানির ফেকা বলেন, শওকানি কি ফেকা আলাদা বানাইছে নাকি? হ্যাঁ, কোত্থেকে আনছে? ইমামদের থেকে নিছে। তো আপনি ইমামদের তো ইগনোর করে হঠাৎ করে ফকি হইতে চান কেন? এটা হবে না। ইমামদেরকে ভালোবাসেন, প্রত্যেক ইমামকে সম্মান দিবেন, মাযহাবকে যথাযথভাবে মেনে নিবেন, বিরোধিতা করবেন না। মাযহাব বিরোধিতা করার উদ্দেশ্য না, মাযহাবকে পায়খানা বলবেন না, এগুলি শয়তান তৈরি করা, জায়েজ না এগুলি। মাযহাব খুবই দরকার, মাযহাব জেনে মাসালা বুঝেন, কিন্তু মাযহাবের বিরুদ্ধে মাযহাবকে অন্ধ হয়ে যায় না, এটা মানতেই হবে এমন কথা দরকার নেই। এটা মানা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি নাই, সে মাযহাব মেনে চলবে, মাস্ট। যখন দেখবে যে আমি এর চেয়ে ভালো পাইছি, শুদ্ধটা পাইছি, আমি অশুদ্ধটা নিব না, এটা হলো ইমামের হওয়া উচিত। আমাদের দেশে মানুষ দুই প্রান্তিকতা আছে, একদল বলে মাযহাব মানা শিরিক, আরেক দলের মাযহাব মানা ওয়াজিব, ফরজ। আসলে মাযহাব মানা কি? জায়েজ। মাযহাব মানা জায়েজ কার জন্য? যে যে বুঝতে পারে নাই। আমি তো কোনো মাযহাবে এসে জিজ্ঞাসা করবে আলেমকে যে ইজতিহাদের পর্যায়ে পৌঁছার মতো ক্ষমতা তার নাই। আমির কোনো নিজস্ব মাযহাব নাই, আমির নিজস্ব কোনো আমিলা মাযহাব আলাহু, আমি আর মুকাল্লিদ সমান সমান। অর্থাৎ আমি অর্থ হলে মুকাল্লিদ, অর্থাৎ তার কোনো তাকলিদ ছাড়া কোনো উপায়ই নেই। সে হয় আমার জিজ্ঞাসা করবে না আবু হানিফার জিজ্ঞাসা, কথা একটাই, আবু হানিফার মত নিলে হারাম হয়ে গেলে আমারটা জায়েজ হইবে কেমনে? আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো, না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে জানে তাকে জিজ্ঞাসা করো। এটা মৃত জীবিত সব সমান। মৃতের ব্যক্তি জীবিত লেখা আছে, এটা দেখতে পারি। আমরা বিন বাজের কথা নেই না, বিন বাজ কি জীবিত নাকি? তো কথা একটাই হইলো। আলবানির কথা, নাসিরুদ্দিন আলবানির কথা নেই না, তিনি জীবিত নাকি? তাহলে কথা তো একই হইলো। তাহলে বোঝা গেল যে মাযহাব মানার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়িও না, বাড়াবাড়িও না। যদি কোনো কেউ মনে করে যে এটা আমার কাছে হক মনে হচ্ছে, তিনি সেটা নেবেন। 3-4টা তার কাছে আসে, বিপদ লেগে গেছে, এখন তার ইজতিহাদের জায়গা আছে যে ওই লোকটা আমার কাছে বেশি পছন্দনীয় মনে হয়, যে এ দুইজনের থেকে এর দাড়িটা লম্বা, এর নামাজ পড়ে দেখছি ভালো, সুতরাং এরটা আমি নিতে পারে, কোনো সমস্যা নেই। পার্থক্য হচ্ছে একটাই, যে আমি জব ভালো হোক মন্দ হোক অমুক ইমামেরটাই নিব, এইটা নিষিদ্ধ। সাধারণ মানুষ কি করে? প্রশ্ন, সাধারণ মানুষ আলেমদের জিজ্ঞাসা করবে। আলেম যদি কোনো তাকে নিজে ইজতিহাদ করে দেয়, সেটাও নিবে। আলেম যদি তাকে কোনো মাযহাব থেকে দেয়, সেটাও নিতে পারবে, কোনো সমস্যা নেই তার।